আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট। তো বন্ধুরা, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। তো তারপর চলে আসছি নেক্সটে, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট। এই দুটো অফিসিয়াল সাইট রয়েছে। এই দুটো অফিসিয়াল সাইট ভিজিট করার পর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 17/4/24 থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, এবং আপনাদের লাস্ট ডেট রয়েছে 17/5/24। 17/5/24 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 17/4 থেকে আবেদন শুরু, 17/5/24 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল সাইট দুটো রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। যে কোনো একটা অফিসিয়াল সাইট ভিজিট করলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে এলিজিবিলিটি এজ। তো বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এটিকে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে। আপার এজ অবশ্যই আপনাদের ইলেকশন রয়েছে। SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর ইলেকশন পাবেন। বয়সে ছাড়া আপনাদের অবশ্যই রয়েছে, গভর্নমেন্ট গাইডলাইন্সের রুলস রয়েছে, সেই হিসেবে আপনাদের ছাড় দেওয়া হবে। তারপর চলে আসছে নেক্সটে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশনে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কীরকম লাগবে। তো প্রথম যেটা পোস্ট রয়েছে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে। তো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার। গ্রুপ বি পোস্ট যেটা আপনাদের রয়েছে, তো মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এখানে ক্লিয়ার বলা হয়েছে 80 ওয়ার্ডস পার মিনিট আপনাদের লাগবে। শর্ট হ্যান্ড টাইপিং স্পিড আপনার 30 ওয়ার্ডস পার মিনিট আপনাদের লাগবে, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সটে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC। তো এটা আপনার গ্রুপ সি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, লোয়ার ডিভিশন ক্লার্ক। মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তারপর চলে আসছে নেক্সটে প্রসেস সার্ভার রয়েছে। তো ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার, তো মাস্ট হ্যাভ পাস্ট অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর যেটা আপনাদের রয়েছে বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন ইন ডিজেবল। যদি আপনার কম্পিউটার নলেজ থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, যদি না থাকে তবুও আপনারা আবেদন করতে পারবেন প্রসেস সার্ভার পোস্টে অষ্টম শ্রেণী পাস করা থাকলেই। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, আপনার ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি। তো পিওন এবং রয়েছে, তো মাস্ট হ্যাভ 8। তো অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যদি কম্পিউটার নলেজ থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর নাইট গার্ড পোস্ট রয়েছে। তো নাইট গার্ড পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই আপনাদের রয়েছে, তো মেল প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তারপর গ্রুপ ডি পোস্ট রয়েছে কর্মবন্ধু। তো অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো মোড অফ এক্সামিনেশন আপনারা দেখতে পাচ্ছেন, এক্সামিনেশন এখানে আপনাদের দেওয়া রয়েছে। প্রথমত আপনাদের ইংলিশ স্টেনোগ্রাফার যেটা পোস্ট গ্রুপ বি, তো 100 নম্বর আপনাদের পরীক্ষা হবে। এখানে আপনাদের সম্পূর্ণ সিলেবাস আপনাদের দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো পেপার 1 রয়েছে, পেপার 2 রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো তারপর আপনাদের পেপার 3 আপনাদের টাইপিং ইন কম্পিউটার 100 নম্বর আপনাদের রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC যেটা পোস্ট রয়েছে, 100 নম্বর আপনাদের পরীক্ষা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে সম্পূর্ণ ডিটেলস। তারপর স্টেজ 2 এক্সামিনেশন আপনাদের হবে, যেটা তারপর আপনাদের স্টেজ 2 এক্সামিনেশন হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেকশন এ আপনাদের দেওয়া রয়েছে ইংলিশ, তারপর সেকশন বি রয়েছে আপনাদের ভার্নাকুলার, তার বেঙ্গলি, হিন্দি, নেপালি রয়েছে 50 নম্বর রয়েছে আপনাদের। তারপর কম্পিউটার টেস্ট আপনাদের রয়েছে 30 নম্বর। তারপর প্রসেস সার্ভার পোস্ট রয়েছে। প্রসেস সার্ভার পোস্টে আপনাদের 100 নম্বর পরীক্ষা হবে, আপনাদের MCQ টাইপ কোশ্চেন থাকবে। তো তারপর আপনাদের 1 ঘন্টা, এটা আপনাদের এক্সামিনেশন ডিউরেশন 1 ঘন্টা আপনাদের থাকবে। তো যারা রিটেন এক্সামিনেশন পাস করবেন তারপর পার্সোনাল টেস্টের জন্য ডাকা হবে। আপনারা দেখতে পাচ্ছেন 30 নম্বর আপনাদের ইন্টারভিউ হবে। তো তারপর চলে আসছে নেক্সটে গ্রুপ ডি পোস্ট। তো গ্রুপ ডি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, গ্রুপ ডি পোস্টে আপনাদের 50 নম্বর পরীক্ষা হবে। 50টি আপনার টোটাল কোশ্চেন থাকবে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা এক্সামিনেশন ডিউরেশন থাকবে। তারপর আপনাদের কম্পিউটার অপারেশন টেস্ট আপনাদের 15 নম্বর থাকবে। আপনাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট আপনাদের 15 থাকবে। তারপর নাইট গার্ড যেটা পোস্ট রয়েছে 50 নম্বর আপনার পরীক্ষা হবে। তারপর আপনাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্ট আপনাদের 15 থাকবে। তারপর কর্মবন্ধু, তো এটা আপনাদের অন দ্য বেসিস অফ ইন্টারভিউ, তো ইন্টারভিউ ভিত্তিতে আপনাদের নেওয়া হবে। তো 30 নম্বরের ইন্টারভিউ হবে, তো সেই ইন্টারভিউ ভিত্তিতে আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সট অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে 800 টাকা অল, এবং আপনাদের SST যারা প্রার্থী রয়েছেন 600 টাকা, এবং পিডব্লিউডি যারা প্রার্থী রয়েছেন 320 টাকা। তো LDC যারা আবেদন করবেন LDC ক্ষেত্রে আপনার 700 টাকা ফি পে করতে হবে, 500 টাকা SC/ST, 280 টাকা পিডব্লিউডি। তো প্রসেস সার্ভার পোস্ট রয়েছে 700 টাকা আপনাদের অল প্রার্থী জেনারেল, 500 টাকা আপনাদের SC/ST, 280 রয়েছে পিডব্লিউডি। গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবেন, তো পিওর নাইট গার্ড কর্মবন্ধু গ্রুপ ডি যেটা পোস্ট রয়েছে
তো 400 টাকা আপনাদের ফি পে করতে হবে। 400 টাকা এসসি এসটি প্রার্থীরা সেম রয়েছে, 160 টাকা পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সট স্টেপ পোস্ট ডিটেলসে। আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ডিটেল এবং ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। প্রথমে যেটা পোস্ট রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি, লেভেল 10-এ আপনাদের স্যালারি দেওয়া হবে, রোপা 9-10 আপনাদের স্যালারি থাকবে 32,100 থেকে 82,900, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট রয়েছে, পে লেভেল 6-এ আপনাদের স্যালারি দেওয়া হবে, রোপা 9-10-এর স্যালারি থাকবে তো 22,700 থেকে 58,500 আপনাদের স্যালারি রয়েছে, 13টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তারপর প্রসেস সার্ভার নেক্সট যেটা পোস্ট রয়েছে গ্রুপ সি, লেভেল 5-এ আপনাদের স্যালারি দেওয়া হবে, রোপা 9-10-এর স্যালারি থাকবে 21,000 থেকে 54,000 টাকা আপনাদের স্যালারি রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2টো। তারপর চলে আসছে নেক্সট আপনাদের অর্ডারলি অফিস পিয়ন, তো গ্রুপ ডি পোস্ট, পে লেভেল 1 আপনার স্যালারি দেওয়া হবে, রোপা 9-10-এর স্যালারি থাকবে 17,000 থেকে 43,600 আপনাদের স্যালারি রয়েছে, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 17টি। তো নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট রয়েছে, লেভেল 1-এ আপনার স্যালারি দেওয়া হবে, রোপা 9-10-এর স্যালারি থাকবে 17,000 থেকে 43,600, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। তারপর রয়েছে সুইপার রয়েছে কোনবিন্দু গ্রুপ ডি পোস্ট রয়েছে, তো লেভেল 1-এ আপনার স্যালারি দেওয়া হবে, রোপা 9-10-এর স্যালারি থাকবে 17,000 থেকে 43,600, টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। তো সব মিলিয়ে টোটাল গ্রুপ ডি এবং গ্রুপ সি মিলে 37টি আপনারা অনেক দেখতে পাচ্ছেন, টোটাল 37টি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো বন্ধুরা শূন্যপদের সংখ্যা খুব বেশি না এবং খুব কমও না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন।